হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো আজকে 12 দিন হয়ে গেল শহীদ ওসমান হাদি ভাই আমাদের মধ্যে নেই, এবং তার যারা খুনি বা আসামি তাদের কিন্তু এখনো আইনের আওতায় আনতে পারেনি সরকার, বাংলাদেশ সরকার। তো এই মর্মে আমি ভাবলাম একটা রিমাইন্ডার ভিডিও অবশ্যই দেওয়া যাক, যাতে মানুষ হাদি ভাইকে ভুলে না যায়, হাদি ভাইয়ের কথা যেন মনে রাখে, তার অবদান যেন মনে রাখে। এই মর্মে এখানে বলছে পাকিস্তানের শিল্পীরা ওসমান হাদি ভাইকে ট্রিবিউট দিয়েছে গানের মাধ্যমে। সেই গানটা আজকে দেখবো। আমি জানি না কতটা অরিজিনাল বা এটা এআই দিয়ে তৈরি কিনা, কারণ কোনো ক্রেডিট নেই এই ডেসক্রিপশনে। তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে দেখা যাক গানটা কেমন হয়েছে। লেটস স্টার্ট। ট্রিবিউট টু ওসমান হাদি। उस्मान हदी उस्मान हदी এআই उस्मान हदी उस्मान हदी वो तालिब इल्म था, उसके हाथ में हथियार नहीं थे। वो सच उसका जुर्म था और किताब उसकी धार। ঠিক। सड़कों पर उसने सवाल उठाए, खामोशी का पर्दा चीर दिया। जो चुप रहने से इनकार करे, उसे दबाने की कोशिश हुई। ঠিক। जिन्हें डर था जागती हुई नस्ल से, ও उन्होंने सोचा एक नाम मिटा देंगे, मगर नाम निशान बन जाता है। ये कत्ल नहीं, ये जुल्म है, ये खामोशी नहीं, ये आवाज है। লিরিক্স গুলো অসাধারণ याद रखा जाएगा একদম। जब तक सच जिंदा रहेगा। একদম अंधेरे में साजिश रची गई, सच को दबाने के लिए। सरहद के उस पार सोच थी, हिंदुस्तान का किरदार के साए। एक तालिबे इल्म को गिरा कर डर फैलाना चाहा गया, मगर हर जुल्म के बाद सवाल और तेज होते हैं। ये सिर्फ एक नाम नहीं, ये हर तालिबे इल्म की आवाज है। जो सच बोलता है, ये उसका सवाल है। हम भूलेंगे नहीं, हम चुप रहेंगे नहीं। ये जंग सच की है और सच रुकता नहीं। একদম नस्ल अब जाग चुकी है, डर से नहीं जीती, झूठ को पहचानती है और सवाल करती है। हारी तुम्हारा मिशन जिंदा है, जब तक सच बोला जाता है, जब तक जुल्म बेनकाब किया जाता है। একদম গানটা অসম্ভব ভালো ছিল, অসম্ভব, স্পেশালি লিরিক্স গুলো
সত্যি গানটা এআই এর হলেও কিন্তু লিরিক্স গুলো অসম্ভব অসম্ভব ভালো, মানে গায়ে কাটা দিচ্ছিল আমার রীতিমতো লিরিক্স গুলো শুনে। সত্যি ওসমান হাদি ভাই কোথাও যেন একটা ইনক্লাবের একটা আগুন বা মশাল জ্বালিয়ে দিয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে। এবং সত্যি কথা, ইউথ না অনেক মানে জেগে গেছে এখন, এক কথায়। ঠিক আছে, তারা বুঝতে শিখেছে কোনটা সত্যি কোনটা মিথ্যে, এগুলোর ডিফারেন্সটা বুঝতে শিখেছে। ভালো মন্দর যে ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে শিখেছে, অ্যান্ড চোখে চোখ রেখে কথা বলার আজকের জেনারেশনের মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা ডেভেলপ হয়ে গেছে। তো কোনো রকম ভাবেই আর কিন্তু দাবিয়ে রাখা পসিবল না। এই যে এই ইউথটা না, এই ইউথ চায় নতুন বাংলাদেশ, এই ইউথ চায় মানে কারাপশন ছাড়া বাংলাদেশ। ঠিক আছে, যেখানে মানুষ মানুষকে পরোয়া করবে, যেখানে মানবিকতা থাকবে, যেখানে কি বলবো মানুষের মান এবং হুঁশ দুটোই থাকবে, যেখানে অন্যায়ভাবে অত্যাচার হবে না, যেখানে স্টুডেন্টরা আজ যাই হোক বিনা কারণে প্রাণ হারাবে না, এমন একটা দেশ চায়, এমন একটা সমাজ চায়। তো সত্যি কথা, এটা কোনো অন্যায় নয়। এবং এই জিনিসটার জন্যই কিন্তু আজকে শহীদ হতে হয়েছে ওসমান হাদি ভাইকে। এই কোশ্চেনগুলো রেজ করার জন্যই কিন্তু আজকে ওসমান হাদি ভাইকে হত্যা হত্যা করেছে কিছু মানুষ। কিন্তু তিনি যে প্রশ্নগুলো রেজ করেছিলেন, তার আইডিওলজিটা কিন্তু কোনোদিনও মারতে পারেনি এবং কোনোদিনও মারতে পারা সম্ভবও নয়, বরঞ্চ এটা আরো স্প্রেড হয়ে গেছে, আরো মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। ওসমান হাদি ভাই একজন পার্সন ছিল, তাকে হত্যা করার পর তার আইডিওলজিটা যেন সেই কিছু হয় না যে স্প্রেড হয়ে যায়, পুরো মানুষের মধ্যে স্প্রেড হয়ে গেছে। ঠিক আছে, প্রতিটা মানুষের মনে ওই আগুনটা জ্বলে গেছে। তো এর ফলে নেক্সট দিন কিন্তু প্রচুর চাপের আসতে চলেছে, যে এইভাবে মানুষকে কিন্তু আটকে রাখা সম্ভব না। এবং সত্যি কথা, হাদি ভাইয়ের জাস্টিসের জন্য ইন ফিউচার এর থেকেও বৃহত্তর আন্দোলন হবে যদি না খুনিদের ধরা হয়। তো সত্যি তোমরা অবশ্যই হ্যাশট্যাগ জাস্টিস ফর হাদি লিখতে কমেন্ট বক্সে ভুলো না। আর তোমাদের মতামত অবশ্যই জানিও আমাকে, আমার জানতে ইচ্ছা করে। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি, এমন রিমাইন্ডার যেন আনতে পারি যাতে মানুষ না ভুলে যেতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।